এমন এক রাক্ষস ছিল যাকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ ভয় পেতেন, যাকে যুদ্ধ করে পরাস্ত করার ক্ষমতা ভগবান শ্রীকৃষ্ণের ছিল না, যাকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ রণভূমি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। কেন এই কৌশল? জরাসন্ধ ১৭ বার শ্রীকৃষ্ণের কাছে পরাজিত হওয়ার পর তিনি কালিয়াবন নামক এক রাক্ষসকে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য নিয়ে এসেছিলেন। কালিয়াবন ভগবান শিবের কাছ থেকে বর পেয়েছিলেন, তাকে কোনো অস্ত্রের দ্বারা কাটা যাবে না এবং কোনো যোদ্ধা কাকে মারতে পারবে না। সে ছিল অজেয়, অমর। ভগবান কৃষ্ণ জানতেন, তাই তিনি যুদ্ধ করার পরিবর্তে কৌশল অবলম্বন করে ছুটে পালাতে থাকেন। তিনি দৌড়েতে দৌড়েতে একটা অন্ধকার গুহায় প্রবেশ করেন, যেখানে আগের থেকেই ত্রেতাযুগ থেকে এক সাধু শুয়েছিলেন। এই সাধু ঐশ্বরিক ক্ষমতায় ক্রোধ ভরে যার দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন সেই ভস্ম হয়ে যাবেন। শ্রীকৃষ্ণ নিজের গায়ের হলুদ বস্ত্র সেই সাধুর গায়ে জড়িয়ে দিয়ে আড়ালে চলে গেলেন। এদিকে কালিয়াবন শ্রীকৃষ্ণের পিছনে ধাওয়া করতে করতে সেখানে গিয়ে উপস্থিত হন এবং সাধুকে কৃষ্ণ ভেবে সজোরে পদাঘাত করেন। সাধু উঠে ক্রোধ ভরে কালিয়াবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই তৎক্ষণাৎ কালিয়াবন অগ্নিতেজে ভস্ম হয়ে যান। সত্যের জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটা ভালো লাগলে এবং এই ধরনের পৌরাণিক কাহিনীর ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।